বন্ধুরা, এই হলো আমাদের কুসুমের ছোট্ট গ্রাম। আর আমাদের কুসুম এখন সকালবেলা বসে মামেতে বিস্কুট আর চা খাচ্ছে। মা, আজকে বিস্কুটটা কি বিস্কুট গো? এত মজা কেন? আরে পরি, বাজারের সেরা দোকান থেকে কেনা হয়েছে বিস্কুট, স্বাদ তো হবেই। কি মজা লাগছে খেতে, কিরকম কুচমুচে। মা, আমি চা দিয়ে ভিজিয়ে খাবো। আরে না সোনা, চা দিয়ে ভিজিয়ে খাও তুমি, তোমার জন্য চা তো রেখেছি। এরপর পরই বিস্কুটটা চায়ে ডুবিয়ে খেতে থাকে। আর আরে, এ কি করলি? পুরো চাটাই তো শেষ করে দিলি বিস্কুট চুবিয়ে চুবিয়ে। এখন আমি কি খাবো বল দেখি পড়ি। আরে মা, তোমাকে খেতে হবে না, আমি খেলেই তোমার হবে। আরে কুসুম, কি কি ব্যাপার? মামেতে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছে দেখি। চা আর বিস্কুটও আছে সাথে। ও, কি বিস্কুট গো এগুলো? দেখতে তো অনেক মজা। দাও দাও দাও, দুইটা খাই দেখি। সকাল থেকে কিছুই খাইনি বাবু। আরে কলি, সে আর বলতে, নে 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 খা, তোর জন্য রেখেছি দুটো, আছে নে খা। আরে কুসুম, বিস্কুটটার কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। কি বিস্কুট রে এটা? আরে, নাম শুনে কাজ নেই, খেয়ে দেখ তারপর বল কেমন হয়েছে, কিন্তু চা দিতে পারবো না। আরে কুসুম, তাড়াতাড়ি আসো, হলো তোমাদের চা খাওয়া বিস্কুট খাওয়া। জলদি জলদি আসো, গাড়ি চলে এসেছে, ধানগুলো বোঝাই করে দেবে গাড়িতে, নয়তো আবার হাটে যেতে বেলা হয়ে যাবে, তখন আবার ধানের দাম পাবো না। জলদি জলদি আসো কুসুম। আরে পরি, তুই থাক কলি আন্টির সঙ্গে, আমি যাই গেলুম। হ্যাঁ। আর এরপরই ধান নেওয়ার জন্য গাড়ি চলে আসে। আর এই গাড়িতে করেই ধান বোঝাই করে নিয়ে গিয়ে হাটে নিয়ে বিক্রি করবে পরীর বাবা। আরে ও ভাই, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এখানেই দাঁড়াও। এই যে এগুলোই আমার ধান, আর এগুলোই বাজারে নিয়ে যাব। অনেক বেলা হয়ে গেল, কি জানি দাম পাবো কিনা ভালো মতো। ও কুসুম, জলদি জলদি করে ভরো, চলো ধানগুলো। আরে পরী বাবা, কিচ্ছু দেরি হয়নি, কেন এত চিন্তা করছো শুধু শুধু? চলো, হাতে হাত লাগিয়ে ধান ভরে দিচ্ছি আমি, কোনো ব্যাপার না। আর এরপরই ওরা দুজন মিলে ধান ভরতে থাকে। আরে, এই ধানগুলো চাটতে কি ভারী লাগছে গো কুসুম। এই 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 ইয়াহ, তুলে নিয়েছি। যাক কুসুম, তুমি কিন্তু আমাকে সাহায্য করলে না। তোমাকেও আমি কাজে সাহায্য করব না বলে দিলুম। সরো সরো, ধানগুলো ঢেলে দিই। আরে ঢালো তুমি। চলো চলো, আরো জলদি জলদি করে ভরে নি। আর হ্যাঁ পরি, তুই কিন্তু দূরেই থাক, এইদিকে একদম আসবি নে, নয়তো তোর ধানে গা চুলকাতে পারে। আর কি রোদ পড়ছে বাপু, এত রোদে কি আর এগুলো কাজ করা যায়? কত কষ্টের কাজ এই গ্রামের কাজগুলো। বন্ধুরা, এত রোদে গরমে তেতে পুড়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তোমরা দেখে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আরে, এই ধানগুলো কত ভারী লাগছে। আরে, আমার কোমরটাই ভেঙে গেল মনে হচ্ছে। ও পরীর বাবা, তুমি কিন্তু আমাকে অনেক খাটাচ্ছ বলে দিলুম। এই খাটনির দাম স্বরূপ কিন্তু বাজারে ধান বেচে আমার জন্য রঙিন শাড়ি আনবে, নয়তো তোমার বাড়িতে ঢোকা বন্ধ বলে দিলুম কিন্তু। ওরে বাপরে, এত ভারী। কি গো, বলি কথা কানে ঢুকলো তো? নাকি আরো ভালো করে বলে দেব তোমাকে? কি বলছো? আরে মা, তুমি চিন্তা করো না, বাবা আমার জন্য লাড্ডু আনবে, তোমার জন্য শাড়ি আনবে, আর আমিও ধান ঢোকাই। আরে না না না, একদম না, তোকে না নিষেধ করেছি। আরে মা, আমি তুলবো। এরপর পরি কোনো কথা না শুনে সেও ধানে হাত লাগায়। আর তারপর ধান বোঝাই করে সে একা একা নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরি, পারবি না কিন্তু, পড়ে যাবে বলে দিলুম। পড়ে যাবি, আর পড়ে গিয়ে আবার আমার কাজ বাড়াবি, তুই রেখে দে বলছি। এই না, আমি পারবো পারবো মা, এই দেখো আমার কত শক্তি হয়েছে। এই ওই পড়ে গেলাম, লেগেছে মা। ওই দেখো, বলেছিলুম লাগবে, পড়ে যাবি, পারবি না। কোনো কথা শুনিস না তুই আমার, একটাও কথা শুনিস না। যা থাক, তুই পড়েই থাক, তোকে তুলবো না আজকে। মনে হচ্ছে দুটো দিই বসিয়ে একদম পিঠের উপরে। ওঠ ওঠ বলছি, ওঠ, সব কাজে শুধু ব্যাগরা ঘটাবে। মা বকছে কেন? আরে না শোনা, বকিনি, একদম বকিনি, মা রেগে গিয়েছিল তাই বকেছে। আচ্ছা যাও, তোমাকে তিলের নাড়ু খাওয়াবো, চুপ করো এখন। আর এরপর গাড়ি তো বোঝাই হয়ে যায় ধানের। আরে ও কুসুম, বাসায় যাও, সাবধানে থেকো, আমার আসতে কিন্তু দেরি হবে। আর হাট থেকে কি আনবো বলে দিও কিন্তু। আরে হ্যাঁ, তুমিও সাবধানে যাও। আর হ্যাঁ, রঙিন শাড়ি, তিলের নাড়ু। কেমন? আল্লাহ হাফেজ।